নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সিঙ্গাড়া। আজকের এই সিঙ্গাড়ার রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কেমন করে সিঙ্গাড়াটা বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, কেমন করে সিঙ্গাড়া বানাই আপনাদেরকে দেখাই। সিঙ্গাড়া বানানোর জন্য আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখুন, পুরো সিঙ্গাড়ার সাইজের আলু কেটে নিয়েছি। এখানে কিছু পরিমাণে বাদাম নিয়েছি, ভেজে খোসা ছাড়িয়ে রেখেছি। পরিমাণ মতন ময়দা নিয়েছি। কড়াই বসিয়ে রেখেছি, গরমও হয়ে গেছে, তেল দিয়েও রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, অল্প পরিমাণে সর্ষে তেল দিয়েছি। সিঙ্গাড়া পুরে ফোড়ন দেব সাদা জিরে। ফোড়ন থেকে গন্ধটা খুব সুন্দর বেরিয়ে গেছে। গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে রাখলাম। দিয়ে দেবো আলু, দেব পরিমাণ মতন লবণ। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। রান্নাটা বন্ধুরা খুব শর্ট টাইমে বানিয়ে নেব। সিঙ্গাড়াটা আলু তো বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো অল্প পরিমাণে আদা কাঁচা লঙ্কা পেস্ট। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আদাটা দিয়েছি, এখন নাড়বো না, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, কালো জিরে, এগুলো সব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা আপনারা জানেন যে সিঙ্গাড়ার মধ্যে কালো জিরে বা সাদা জিরে দিলে সিঙ্গাড়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেব সাদা তেল। এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ সিঙ্গাড়াটা মচমচে হবে। আপনারা জানেন যে সিঙ্গাড়াতে তেল একটু বেশিই লাগে। সুন্দরভাবে মাখিয়ে নেব। ভালোভাবে সব তেল দিয়ে একদম ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এই যে আপনারা বাড়িতে যখন সিঙ্গাড়া বানাবেন এরকমভাবে দেখে নেবেন যে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, তাহলে সিঙ্গাড়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আরও অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মাখতে থাকবে। ময়দাটা একদম সুন্দর করে মেখে নিয়েছি, না শক্ত না নরম, মিডিয়ামে রেখেছি। এরকমভাবে ময়দাটা মেখে রাখতে হবে। এদিকে ঢাকাটা খুলব, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবো একটু। আলু সিদ্ধ হয়ে গেছে, এই আদা দেয়া রয়েছে, আর ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এক এক করে মশলা। একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, এখানে জিরে আর ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা আছে, দিয়ে দিলাম 1 চামচ। দেব একদম অল্প পরিমাণে গরম মশলা। মশলাগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ছাড়ানো বাদাম। মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেব একদম অল্প পরিমাণে জল। 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। খুলে নেব ঢাকাটা। এই যে দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। একটু নেড়ে চেড়ে নেব। অল্প পরিমাণে চিনি। আপনারা চাইলে কিন্তু সিঙ্গাড়ার পুরের মধ্যে নারকেল কুচিও দিতে পারেন। আমি বাদাম দিয়েছি, আপনারা নারকেল বা বাদাম দুটোই দিতে পারেন, দিলে টেস্টটা আরও বেড়ে যায়। সিঙ্গাড়ার পুর বানানো রেডি হয়ে গেছে। দেখুন কতটা শুকনোভাবে বানিয়ে নিয়েছি। আপনারা ঘরে যখন বানাবেন এরকমভাবে শুকনোভাবেই পুরটা বানিয়ে নেবেন। এই যে গোছগুলো ভালোভাবে কেটে নিয়েছি, গোলও করে নিয়েছি। একটা একটা গোলেতে 2 পিস করে সিঙ্গাড়া হবে। পুরটা ঢেলে নেব, একটু ঠান্ডা হতে দেব। বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই যে এবার সিঙ্গাড়াটা বানাবো। হাত দিয়ে একটু চওড়া করে নিলাম, অল্প এই দিয়ে
এরমভাবে চলে আসতে হবে বেলে। এই দেখুন এরকম ডিম আকৃতিভাবে বেলে নিতে হবে। এবার মাঝখান থেকে কেটে নেব আর তুলে নেব। একটু জল দিয়ে দেব, দিয়ে এরকমভাবে সিঙ্গাড়াটা মুড়তে হবে। এই দেখুন এই সুন্দরভাবে খোল বানিয়ে নিলাম। দিয়ে দেব পুর দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম এখানে। এই যে সিঙ্গাড়া বানানো বন্ধুরা খুবই সহজ। এই যে দেখুন পুরো সিঙ্গাড়া কমপ্লিট। এক এক করে সব সিঙ্গাড়া বানিয়ে নিয়েছি। কড়ায় তেল দিয়ে রেখেছি, তেলটা হালকা গরম হলে সিঙ্গাড়াগুলো দিতে হবে, কারণ পুরো তেল গরম হয়ে গেলে ওই কড়াইতে সিঙ্গাড়া দেওয়াই যাবে না। তেল হালকা গরম হয়ে গেছে, সিঙ্গাড়া দিয়ে দেব। 7 পিস সিঙ্গাড়া দিয়ে দিয়েছি। আর এই সিঙ্গাড়াগুলো কিন্তু ডোবা তেলেই ভাজতে হবে। এই যে বন্ধুরা তেলের মধ্যে যে প্রথম সিঙ্গাড়াগুলো দিয়েছিলাম এখনও কিন্তু আমি তুলিনি। ওই যে দেখুন এখনও ভাজা হচ্ছে। এই সিঙ্গাড়াটা ভাজতে গেলে কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে। আর আমি যেরকমভাবে পুর দিয়ে আটকে দিলাম ভালোভাবে পুর দিয়ে আটকাতে হবে। যদি তেলের মধ্যে পুরটা কোনো মতে বেরিয়ে যায় তাহলে কিন্তু সিঙ্গাড়াটা আর হবে না। হালকা এই যে ব্রাউন চলে এসছে, উল্টে দেব। সবগুলো উল্টে দিয়েছি। সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে দেখুন সুন্দরভাবে সিঙ্গাড়াগুলো ভেজে নিয়েছি আর একদম দুর্দান্ত কালার এসছে। এরকম কালার যখন আসবে আপনারা তুলে নেবেন। বন্ধুরা আজকের এই সিঙ্গাড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।